My dear lovely viewers, here we see খেলাফি ঋণ 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সিম্পলি এই বাক্যটি যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে প্রথমে আমাদের লিখতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট খুব সহজেই বোঝা যাচ্ছে যে খেলাফি ঋণ সে নিজেই ছাড়িয়েছে, রাইট? তাহলে আমরা লিখতে পারি কি, খেলাফি বলতে আমরা জানি যে ঋণ নিয়ে যে পরিশোধ করা হয় না আর কি, খেলাফি। ডিফল্ট লোনস। এখন আমরা ভার্বকে লিখব যে ছাড়িয়েছে। ছাড়িয়েছে এর ভার্বটি আমরা লিখে দিব। চাইলে আমরা প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি, আবারও পাস্টও লিখতে পারি। আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখি, সেই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর সাহায্যটা নিতে হবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল সুতরাং হ্যাভ এর সাহায্যটা নিলাম। ডিফল্ট লোনস হ্যাভ, এই ছাড়িয়েছে ইংরেজিটা হচ্ছে সারপাস্ট। কি ছাড়িয়েছে, দ্যাট মিনস হচ্ছে ছাড়িয়েছে। সারপাস্ট আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে কি ছাড়িয়েছে? 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। আমরা সিম্পলি এখানে লিখে দিতে পারি যে 2 লাখ কোটি টাকা। দেখুন, আমরা সাধারণত যখন টাকা লিখি তখন আমরা যেই আমাদের টাকার যে চিহ্নটা তা আমরা সাধারণত আগে ব্যবহার করি, অর্থাৎ টাকা। এরপরে আমরা 2 লাখ লিখে দিব, অর্থাৎ আমরা জানি যে 200,000 অর্থাৎ 2 লাখ। এরপর আমরা সংক্ষিপ্তে এখানে ক্রোড় লিখে দিতে পারি, অথবা আমরা এই ফর্মটি দিতে পারি, সমস্যা নেই, অর্থাৎ ফুল ফর্মটিও দিতে পারি, ক্রোড়, সরি, অর্থাৎ 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, আজকে আমি প্রতিদিনের ন্যায় প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব 11 ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা জানি ইতিমধ্যে অবগত। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে টপিক তা হলো ব্যাংকিং সেক্টর। আমরা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছি যে আমাদের ব্যাংকিং সেক্টরের অবস্থা, সেটাকে কি বলা যায়, মানে আপনি কোনভাবে বলবেন, মানে কোনো অবস্থাতে যে ভালো নাই সেটাই বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা শুরু। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আমরা সহজভাবে লেখার চেষ্টা করব, অর্থাৎ কোনো ব্যাপারকে যাতে কঠিনভাবে উপস্থাপন না করতে হয়, সহজভাবে আমরা নিজেরও যেন বুঝতে পারি। এরিসি অনেকে মনে করেন, যেখানে যেখানে যেই ব্যাপারগুলো আছে আজকে আমরা সেখানে সেই ব্যাপারগুলো লিখে ফেলবো। যে আওয়ামী লীগের নেতৃত্বে সাবেক সরকার মূলত এই অবস্থার জন্য দায়ী। এখন আমরা কিভাবে লিখবো এই বাক্যটি? আমরা যদি এই বাক্যটি ইংরেজিতে লিখতে চাই কিভাবে লিখবো? অনেকে মনে করে, এই অংশটা আমরা প্রথমে কি করতে পারি, লিখে ফেলতে পারি যে অনেকে মনে করে, রাইট? সেই ক্ষেত্রে আমরা লিখে ফেলতে পারি যে মেনি। অনেকে মনে করে ইংরেজিটা আমরা ধরে নিতে পারি যে থিঙ্ক, ধরে নিলাম থিঙ্ক, বা আপনি চাইলে কনসিডার ওর হোয়াটএভার আরো ব্যাপার আছে এগুলো দিতে পারেন। ওকে, অনেকে মনে করেন। আমরা চাইলে এখানে এই দ্যাট কনজাংশন দিতেও পারি, আবার আপনি যদি উজ্জ্ব রাখেন সমস্যা নেই, মানে এখানে সমস্যা হবে না। অনেকে মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সাবেক সরকার, এটাই হচ্ছে মূলত পরবর্তী যে বাক্যটি আছে পরবর্তী বাক্যের সাবজেক্ট। আপনাকে সবচেয়ে ভালো হয় যদি আমি দ্যাট দিয়ে দিই, কারণ এছাড়া অনেকে হয়তোবা বুঝতে একটু সমস্যা হতে পারে। এইখানে লিখে দিই যে অনেকে মনে করেন যে, ঠিক আছে, অর্থাৎ অনেকে মনে করেন যে লিখে দিলাম। এখন আমাদের লিখতে সুবিধা হবে। ওকে, জি, মেনি থিঙ্ক দ্যাট, অনেকে মনে করেন যে কি, এই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সাবেক সরকার, তার মানে আমাদের সাবজেক্ট হিসেবে কি আনতে হবে, সাবেক সরকার, রাইট? তাহলে আমরা লিখতে পারি কি, দ্য ফরমার গভর্নমেন্ট। ওকে, ফরমার গভর্নমেন্ট, সাবেক সরকার। এখন আমাদের লিখতে হবে যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন। একসাথে আমরা কি করতে পারি, পার্টিসিপলের সাহায্য নিয়ে খুব সহজেই করে দিতে পারি যে লেড বাই কি, আওয়ামী লীগ। আমরা কিন্তু আওয়ামী লীগ খুব সহজে আমরা লিখি যে আওয়ামী লীগ। ওকে, লীগের বানানটা যদিও অপেক্ষাকৃত একটু কঠিন। ওকে, আমরা এখানে একটা হাইপেন দিতে হবে না, জি। অর্থাৎ এখন আমাদের সাবজেক্টটা হলো এখান থেকে এই পর্যন্ত যে দ্য ফরমার গভর্নমেন্ট লেড বাই আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সাবেক সরকার, ওকে, এই অবস্থার জন্য মূলত দায়ী।
এখন একটু লক্ষ্য করুন, আমরা এগুলো একটু মুছে দিই। জি, এখন আমরা ভার্ব লিখবো। ওকে, ভার্ব লিখবো যে ইজ, ইজ মূলত দায়ী। আমরা আগে লিখে ফেলি যে ইজ দায়ী ইংরেজিটা কি, রেসপন্সিবল। দায়ী ইংরেজিটা রেসপন্সিবল। এই অবস্থার জন্য আমরা সাধারণত রেসপন্সিবল এর পরে ফর ব্যবহার করে থাকি, রেসপন্সিবল ফর। ওকে, এই অবস্থা, এই অবস্থা বলতে এই যে যে বর্তমানের যে অবস্থা, দিস আমরা কন্ডিশন বলতে পারি ওর সিচুয়েশন বলতে পারি, রাইট, কন্ডিশন। ওকে, মানে এই যে যে ব্যাংকিং খাতের যে অবস্থা, এই অবস্থার জন্য মূলত দায়ী। আমরা চাইলে এখানে দিস দিয়ে এটাকে অর্থাৎ দিস এখানে প্লুরাল ফর্ম একটা ডিটারমিনার দিয়ে এখানে প্লুরালি ইয়া করতে পারি। ওকে, অর্থাৎ এই অবস্থার জন্য দায়ী। এখন এই মূলত এর ইংরেজিটা আমাদের লিখতে হবে, মূলত। ওকে, মূলত আমরা সিম্পলি লিখে ফেলতে পারি এইরকম ভাবে যে ইনডিড। ওকে, ইনডিড অর্থাৎ মূলত, মানে প্রকৃত পক্ষে। এখন ব্যাপারটা হলো এই যে যে আমি ইনডিড লিখলাম, আপনি চাইলেই এখানেও লিখে দিতে পারতেন, ঠিক এই জায়গা ইজ ইনডিড। তবে আমরা সাধারণত লক্ষ্য করি যদি ইনডিডকে আমরা ভার্বের সাথেই ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে যেটা হয় যে এটা কমা দিয়ে আলাদা করে দেয়া হচ্ছে অনেক জায়গায়। আবার যদি আপনি বাক্যের শুরুতে লেখেন তখন আবার সমস্যা নেই। কি বলেছি, যদি আপনি বাক্যের শুরুতে লেখেন তখন কিন্তু সমস্যা নেই। অর্থাৎ আপনি যদি চাইতেন ইনডেট এইখানে দিতে, সরি এই জায়গায় দিতে পারতেন, আবার শেষের দিকে দিলে তো কমা দিতে হবে না। কিন্তু যখন আমরা এখানে ব্যবহার করছি সচরাচর আমরা লক্ষ্য করি যে ইনডেটকে কমা দিয়ে আলাদা করা হচ্ছে। ওকে, পরিচিত পক্ষে বা মূলত। ঠিক আছে, ওকে, আপনি চাইলে না দিলেও হবে আর কি, কিছু কিছু জায়গায় দেওয়া হয়, কিছু কিছু জায়গায় দেওয়া হয় না। যাই হোক, অর্থাৎ মূলত এই যে যে অনেকে মনে করেন যে সাবেক সরকার যে লেড বাই, দ্যাট মিনস আওয়ামী লীগের নেতৃত্বাধীন, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। কিভাবে হলো, আমার ভিডিওগুলো, পূর্বের ভিডিওগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে পাস্ট পার্টিসিপল কিভাবে গঠন করা হয়। ওকে, রেসপন্সিবল ফর দিস কন্ডিশন, এই অবস্থার জন্য দায়ী। ওকে, আমরা পরবর্তী বাক্য দেখি। এখানে বেশ কিছু বাক্য আছে, আপনার জন্য অবশ্য কাজ থাকবে। আপনার জন্য কাজ আমি এখানে দিয়ে দিতে পারি এরকম যে অনেকে মনে করেন যে, অর্থাৎ অনেকে মনে করেন যে ব্যাংকিং খাতে এই অবস্থার জন্য সাবেক সরকার মূলত দায়ী। তার মানে অনেকে মনে করেন, এটা ইতিমধ্যে লিখেছি, আর যে ব্যাংকিং খাতে, অর্থাৎ এই অংশটাকে আপনি অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে অথবা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন ইন যুক্ত করে, হোয়াটএভার, এটা আপনার দায়িত্ব। অবস্থার জন্য সাবেক সরকার মূলত দায়ী। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা আমাদের পরবর্তী যেই কাজ সেখানে চলে যেতে পারি। হিয়ার উই সি, আমরা এখানে খুব সহজেই যা করতে পারি, দ্যাট মিনস গত 15-16 বছরের খারাপ ঋণ, দ্যাট মিনস ওকে 15-16 বছরে আমরা যদি এটাকে লিখি যে খারাপ ঋণ, যে ঋণের যে ঋণের সুদ 90 দিনের মধ্যে পরিশোধ করা হয় না বেড়েছে 1,88,911 কোটি টাকা। 11 কোটি টাকা, যদি আমি টাকা দেইনি একটু বোঝার চেষ্টা করবেন, অর্থাৎ 11 কোটি টাকা। অনেকটা ব্যাংকিং কিছু ওয়ার্ড আছে, আমার নিজেরও বুঝতে কঠিন মনে হচ্ছে। ওকে, গত 15-16 বছরে, আমরা জাস্ট এটাকে ইংরেজিতে লিখে ফেলতে পারি। প্রথমে আমরা জানি যে টাইমকে আমরা যে কোনো জায়গায় বসাতে পারি, চাইলে আমরা শুরুতেই বসিয়ে দিতে পারি, আবারও শেষও বসাতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি যে গত 15-16 বছরে। ওকে, গত 15-16 বছরের যেই সময়টা, তার মানে আমরা লিখে দিতে পারি যে ওভার কি এইরকম ভাবে দ্য লাস্ট, যদি চাই আর কি, দ্য লাস্ট এইরকম ভাবে কত 15 থেকে এত ইয়ার্স। ঠিক আছে, এই যে গত 15-16 বছরে একটু ইয়া হচ্ছে, একটু সময় লাগছে, ঠিক আছে ইজিলি। অর্থাৎ গত 15-16 বছরে আমরা যেহেতু অ্যাডভার্ব অফ টাইমসটাকে শুরুতেই দিচ্ছি, এই জন্য আমরা কমা দিয়ে পরবর্তী অংশটাকে লেখার চেষ্টা করব। অর্থাৎ খারাপ ঋণ, এখানে মূলত সাবজেক্টটা হচ্ছে কি খারাপ ঋণ। খারাপ ঋণ বলতে
ওই যে যেই ঋণ পরিশোধ করা হয় না, এখানে আবার ব্র্যাকেটে দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি যে ব্যাড লোনস। ওকে, পরিশোধ করা হয় না বলতে মানে সুদটা পরিশোধ করা হয় না, ব্যাড লোনস আমি আবার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। অর্থাৎ এই ব্যাড লোনস সম্পর্কে আমরা এইখানে ব্র্যাকেটের মধ্যে এই অংশটা দিয়ে দিয়েছি। আমরা চাইলে এই অংশটাকে অ্যাপোজিটিভ হিসেবে কি করতে পারি, লিখে দিতে পারি। ওকে, তার মানে কি অ্যাপোজিটিভ হিসেবে আমরা এখানে লিখে দিতে পারি যে হুইচ, অর্থাৎ যা। অ্যাপোজিটিভ না, আমরা চাইলে কি বলে একটি ক্লোজ মার্কারের সাহায্য নিয়ে লিখে দিতে পারি। সেই ক্ষেত্রে আমার মনে হয় ইয়া দরকার নেই, ব্র্যাকেটও দরকার নেই, আমরা এইভাবে লিখে দিতে পারি যে হুইচ। হুইচ না দিয়ে আমরা দ্যাটও দিতে পারি। ওকে, দ্যাটও দিতে পারি, আবার হুইচও দিতে পারি, সমস্যা নাই। ওকে, দ্যাট মিনস আমরা কি দিতে পারি যে হুইচ, এরপরে আমরা লিখে দিতে পারি যে যা মানে পরিশোধ করা হয় না, হুইচ আর। ওকে, বা পরিশোধ করা হয়নি, আমরা ওই সেন্সও দিতে পারি। ওকে, দ্যাট মিনস হুইচ আর নট পেড, যা পরিশোধ করা হয়নি। এটা কি দিতে পারি যে উইথ আর নট পেড, আমরা দিতে পারি যে উইদিন, দ্যাট মিনস হচ্ছে মধ্যে। ওকে, উইদিন এত ডেইজ, এটা একটা ডেফিনেশনের মতো আর কি, এত ডেইজের বেশি আর কি, সরি। অর্থাৎ এত ডেইজের মধ্যে যদি আপনি দ্যাট মিনস পরিশোধ করা হয়নি, তার মানে এর বাইরে চলে গিয়েছে, আর এর মধ্যে পরিশোধ করলে সেটা সঠিক লোন, এরকমই কিছু বোঝাচ্ছে। যারা ইকোনমিক্সের আছেন তারা হয়তো ভালো বুঝবেন, সরি টু সে। আসলে আমি যতটুকু বুঝলাম, আমরা এটাকে ব্র্যাকেট দিয়েও ইয়া করে দিতে পারি চাইলে, সমস্যা নাই। ওকে, অর্থাৎ এই ব্যাড লোন সম্পর্কে আমি এখানে অতিরিক্ত তথ্য বললাম। এরপরে ব্যাড লোনের যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট ভার্বটা আমরা এখানে ব্যবহার করব যে এর পরিমাণ বেড়েছে এত কোটি টাকা, বেড়েছে। ওকে, বা বৃদ্ধি পেয়েছে, বা এত হয়ে দাঁড়িয়েছে, আমরা অনেকগুলো লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি কি, এটাকে চাইলে এইভাবে লিখতে পারি যে প্রেজেন্ট পারফেক্টলি লিখতে পারি। ওকে, বা আপনি যদি প্রেজেন্ট পারফেক্টে না দিয়ে পাস্টে দেন তাও হবে, কোনো সমস্যা নেই। সাধারণত বিপদ পত্রিকায় পাস্টই লেখা থাকে। ওকে, এই যে যে রাইজ আছে, এই রাইজের অ্যাজ এ ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে আমরা রোজ ব্যবহার করতে পারি, পাস্ট ফর্ম। ওকে, রোজ। আমরা জানি যে রাইজ, রোজ, রাইজেন এগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। যখন আমরা ব্যবহার করি তখন অবজেক্টের প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে আমরা টাকা কত দিতে পারি, টাকা কত, ওই যেভাবে আছে এইভাবে দিয়ে দিব, ঠিক এইভাবে, অর্থাৎ এত করোড়। ঠিক আছে, অর্থাৎ এত করোড় বৃদ্ধি পেয়েছে, বা এত করোড় বৃদ্ধি হয়েছে আর কি। আশা করছি বুঝতে পেরেছেন, যদিও একটু ধীর গতি হচ্ছে, কারণ আমি আমার ডিভাইসটা ঠিকভাবে কাজ করছে না, তাছাড়া হচ্ছে আমি ঠিকভাবে ইয়া করতে পারছি না, ম্যানেজ করতে পারছি না এই মুহূর্তে। সরি টু সে, কি হয়ে গেল। ওকে, এরপরে আমরা এখানে একটু দেখি, অর্থাৎ আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে কি আছে এইখানে। অর্থাৎ এইখানে লেখা আছে যে অতিমাত্রায়। ওকে, অর্থাৎ মারাত্মক মাত্রায়, ওকে, মারাত্মক মাত্রায় জালিয়াতি ও অনিয়মের কারণে ব্যাংকিং খাতে এই ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে। তার মানে একটা ব্যাপার লক্ষ্য করুন যে আমরা মানে কারণে এই পর্যন্ত আগে লিখে ফেলতে পারি, যে এরপরে আমরা লিখবো বাকি অংশ। তার মানে আমরা লিখতে পারি যে বিকজ অফ, এরকম ভাবে, কারণে, বিকজ অফ দিয়ে আমরা মারাত্মক মাত্রায় জালিয়াতি ও অনিয়ম সেটা লিখে দিতে পারি। অথবা আমরা চাইলে এখানে এরকম ভাবে লিখতে পারি যে টু, এরপর আমরা লিখতে পারি যে ডু টু দ্য এক্সট্রিম লেভেল, অর্থাৎ মারাত্মক। ওকে, এক্সট্রিম লেভেল অফ, মারাত্মক মাত্রায় জালিয়াতি। জালিয়াতি ইংরেজিটা আমরা লিখতে পারি কি, স্ক্যাম। ওকে, স্ক্যাম, জালিয়াতি। অ্যান্ড আমরা লিখতে পারি অনিয়ম। অনিয়ম দ্যাট মিনস ওকে আনরেগুলারিটিস, আনরেগুলারিটিস। ঠিক আছে, সরি, রেগুলারিটিস এখানে লেখাটা সাজেস্ট করছে না। ওকে, অর্থাৎ এই যে যে অনিয়ম আর এবং কি জালিয়াতি, এরপরে আমরা কমা দিয়ে দিব যে
এই যে ব্যাংকিং খাতে এই পরিস্থিতির তৈরি হয়েছে, অর্থাৎ এই পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, চাইলে আমরা এখানে এটাকে প্লুরাল ফর্মও দিতে পারি, দিস কন্ডিশন বা এই ভঙ্গুর পরিস্থিতি। ওকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এইরকম ভাবে দিস দিস আমরা ভঙ্গুর বলতে আমরা লিখতে পারি যে ফ্রাজাইল, এভাবে দিতে পারি, ফ্রাজাইল যে কন্ডিশন। ওকে, ফ্রাজাইল কন্ডিশন, দ্যাট মিনস আমরা লিখতে পারি যে ফ্রাজাইল কন্ডিশন, আমরা লিখতে পারি যে এইরকম ভাবে যে হ্যাজ বিন মেড, তৈরি হয়েছে, অথবা আপনি লিখতে পারেন যে হ্যাজ বিন ক্রিয়েটেড, তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই যে এক্সট্রিম লেভেল, দ্যাট মিনস ডিউ টু এক্সট্রিম লেভেল অফ স্কেম, দ্যাট মিনস স্ক্যামস, যে ভঙ্গুর কি বলে জালিয়াতি এবং রেগুলারিটিস, যে অনিয়মগুলোর কারণে মূলত এই যে আজকের যে অবস্থা তৈরি হয়েছে ব্যাংকিং খাতে। ব্যাংকিং খাতে এখানে লেখা হয়নি, এটা কিন্তু আমাদের লিখতে হবে। ব্যাংকিং খাতে দ্যাট মিনস হচ্ছে এইখানে আমরা লিখে দিতে পারি অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে যে ইন দা, অথবা আপনি নাউন ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারেন, ইন দা ব্যাংকিং সেক্টর। ঠিক আছে, ব্যাংকিং সেক্টর। ওকে, এইখানে মূলত সাবজেক্টটা কিন্তু এই যে দিস ফ্রাজাইল কন্ডিশন। আপনি চাইলে এটাকে প্লুরাল ফর্মে দিতে পারেন, তখন আবার ভার্বটা এখানে হ্যাভ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে পরপর চারবার, ওকে, চারবার গঠনের কারণে, ওকে, পরপর আমরা এটা না দিয়ে পরপর চারবার মানে সরকার গঠনের কারণে, রাইট, বা ক্ষমতা আসার কারণে, ওরা সেটাও বলতে পারে। আমরা বলতে পারি যে সরকার গঠনের কারণে সাবেক সরকারের নেতা কর্মী ও তাদের সহচররা, দ্যাট মিনস আমরা লিখতে পারি কি, সাবেক সরকারের যে নেতা কর্মী ও তাদের সহচররা ব্যাংকিং খাতকে নিজেদের সম্পত্তি বলে কি মনে করেছিলেন। ওকে, নিজেদের সম্পত্তি বলে মনে করেছিলেন। এখন এই কাজটি আমি আপনাদের জন্য রেখে দিব, তবে অ্যাজ এ পাজল হিসেবে আপনারা জাস্ট মিলিয়ে লিখে দিবেন। আমি মানে একত্রিত করে দিব না, আপনাদের একত্রিত করার কাজ হচ্ছে আপনাদের। ঠিক আছে, অল্প অল্প লিখি, অর্থাৎ আপনার জন্য কাজ। এখন এই কাজটিকে কিভাবে করে দিচ্ছি একটু লক্ষ্য করুন। আমি জাস্ট এখানে লিখে দিব, কিন্তু মিলিয়ে দিব না, মিলিয়ে দিবেন আপনি। অর্থাৎ আমরা প্রথমে লিখতে পারি যে পরপর চারবার সরকার গঠনের কারণে, এই অংশটা আমরা একটু লিখে ফেলবো। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে কারণে, দ্যাট মিনস আমরা বিকজ অফ, ডিউ টু, ওয়েন টু দিতে পারি। যেহেতু ডিউ টু একবার দিয়েছে, আমরা এখানে লিখতে পারি যে বিকজ অফ। এরপরে আমরা লিখে দিতে পারি যে গঠনের কারণে। ওকে, চারবার, তার মানে কি আমরা গঠনের ইংরেজিটা লিখে দিতে পারি। সেই ক্ষেত্রে বিকজ অফ ফর্মিং। ওকে, ফর্মিং কি আমরা এইভাবে লিখে দিতে পারি যে, ওকে, পরপর চারবার, রাইট, আমরা এইভাবে লিখে দিতে পারি যে কনসেকিউটিভ, ওকে, consecutive 4 times. ওকে, দ্যাট মিনস ফর্মিং গভর্নমেন্ট, এইভাবে লিখতে পারি যে ফর্মিং গভর্নমেন্ট। ওকে, এরপর আমরা লিখে দিতে পারি যে ফর কনসিকিউটিভ 4 টাইমস, অর্থাৎ এই যে পরপর চারবার। ওকে, পরপর চারবার সরকার গঠনের এর কারণে এই অফের কাজটি করা হচ্ছে। ওকে, চারবার, অর্থাৎ চারবার এই সরকার গঠনের কারণে। এরপরে এইখানে অর্থাৎ সাবেক, আমরা এখানে লিখে দিতে পারি কি সাবেক সরকারের নেতা কর্মী ও তাদের সহচররা। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে, এটা আপনাদের কাজ, এই বাকি অংশটুকু আপনাদের কাজ। ব্যাংকিং খাতকে নিজেদের সম্পত্তি মনে করেছিলেন। নিজেদের সম্পত্তি মনে করা মানে হচ্ছে, আমি প্রধান ভার্বটা লিখে দিই, এই সাবেক সরকারের নেতা কর্মী এবং তাদের সহচর। নেতা কর্মী তো অ্যাক্টিভিস্ট, সহচর হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে ফেলো দিতে পারি, হ্যাঁ, তাদের যারা ফেলো ছিল। এরপরে হচ্ছে নিজেদের সম্পত্তি মনে করা, আমরা ও প্রপার্টি এটা তো জানি। আর মনে করা দ্যাট মিনস হচ্ছে আপনি এইভাবে লিখতে পারেন যে কনসিডার অ্যাড ও প্রপার্টি। আর লিখবো না, বাকিটা আপনার কাছে, সংক্ষিপ্তই থাকুক।
কারণ বেশি আসলে আলোচনা করলে আপনারাও নিতে পারেন না, বা আপনাদের কাছেও অনেক বেশি বার্ডেন মনে হয়। আর আজকে বেশি পেঁচানো হয়ে গেল। আমরা চাইলে অনেক লিখতে পারতাম, যেমন এই বাক্যগুলোকে চাইলে আমরা বড় করতে পারতাম, মানে আমরা যদি চাইতাম এই বাক্যগুলোকে চাইলে বড় বড় করে লেখা যাইতো। ঠিক আছে, আমরা ছোটই রেখেছি, যে সংক্ষিপ্ত রেখেই যতটুকু করা যায় আর কি। কারণ বড় করলে অনেকের কাছে, ওই যে বললাম যে আপনার কাছে বার্ডেন মনে হতে পারে। আর আপনার যদি সময় সুযোগ থাকে, আমি আপনাকে কিছু কাজ দিয়ে দিচ্ছি। কাজগুলো হলো, আপনি এই সারপাস্ট এর ইংরেজিটা ভালোভাবে একটু মুখস্থ করে ফেলবেন। তারপরে ইনডিড, মূলত, এরপরে আমরা দেখলাম রেসপন্সিবল ফর, একই সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে। এরপরে আমরা দেখলাম যে এইভাবে লেখা আছে, এই যে যে মানে ব্যাড লোনস বলতে কি বোঝায়, এইগুলো একটু আপনি যে ভোকাবুলারি হিসেবে আমাকে কমেন্টসে উল্লেখ করে দিতে পারেন যে হ্যাঁ এগুলো সম্পর্কে আপনি অবগত হয়েছেন। যেমন এই যে এখানে ফ্রাজাইল লেখা আছে, দ্যাট মিন্স ভঙ্গুর। আমরা কিন্তু অনেকগুলো ইংরেজি জানি ভঙ্গুরের, রাইট? তারপরে হচ্ছে আপনি এই যে স্ক্যামস, দ্যাট মিন্স জালিয়াতি তৈরি হয়েছে, এই তো। এরপরে এখান থেকে তো বোঝাই গেল যে পর পর বা মানে ধারাবাহিকভাবে 4 বার, যে অর্থাৎ কি সরকার গঠন করার কারণে। ঠিক আছে, এইগুলোর উত্তর আবার পাবেন যখন আপনি এই যে যে অফ প্লাস জেরান্ট, এটার উত্তরটা পাবেন যখন জেরান্ট নিয়ে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো লক্ষ্য করলে। জি, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনি দেখেছেন এবং এই ভিডিওটির আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।